আপনার বাচ্চাও কি শিপকে শিপ পড়ে এবং দুটো শব্দের যে পার্থক্য সেটা বুঝতেও পারে না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের আমি আমার এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনাকে দেখাবো কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়, এবং ভিডিওর শেষে আমি কিছু প্র্যাকটিস পদ্ধতিও বলে দেবো। তো শুরু করা যাক। আপনার মতোই বহু বাবা-মায়ের চিন্তা যে, ম্যাম আমার বাচ্চা তো লেটার সাউন্ড জানে, কিন্তু সেই লেটার সাউন্ডগুলোকে দিয়ে কিভাবে ওয়ার্ড বানাতে হয় সেটা সে বুঝতে পারে না বা করতে পারে না। এটা বাচ্চাটা যে বদমাইশি করে বা দুষ্টুমি করে, একদমই তাই নয়। সে নিয়ম জানে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু নিয়ম শিখিয়ে দেব, যেই নিয়মগুলোকে আপনারা বাড়িতেই ব্যবহার করে নিজেরাই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তাহলে টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। আমাকে ভালো করে লক্ষ্য করুন, আমি কিরকমভাবে উচ্চারণ করছি। প্রথমটা হচ্ছে জাহাজ, শিপ, শিপ, শিপ। ই, ই, ই। পরেরটা হলো ভেড়া, শিপ, শিপ, শিপ। ই, ই, ই। ভালো করে দেখে নেওয়া যাক। শিপ ভার্সেস শিপ। শিপ, ই, শিপ, ই, ই দিয়ে এবারে কিছু শব্দ দেখেন। শিপ, সিট, বিট, পিন, ফিশ। এবার ই দিয়ে কিছু শব্দ দেখেন। শিপ, সিট, বিট, পিল, ফিল। এবার এগুলো পড়া যাক। দ্য শিপ ইজ বিগ, দ্য শিপ ইজ ইন সি, আই সিট অন দ্য সিট। এগুলো বাড়িতে আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন। এবারে আমি কিছু শব্দ বলবো, যেগুলো শুনে আপনাকে বলতে হবে এখানে আমি কোন ই ব্যবহার করছি, ই অথবা ই। তাহলে শুরু করা যাক। সিট, সিট। বিট, বিট। ফিট, ফিট। শিপ, শিপ। তো এই খেলাটা আপনারা বাচ্চাদের সাথেও খেলতে পারেন। এইভাবে যদি বাচ্চাকে রেগুলার অন্তত ৫ মিনিট করে প্র্যাকটিস করান, তাহলে দেখবেন ধীরে ধীরে ও ইমপ্রুভ করতে শুরু করে দিয়েছে। তো জলি ফোনিক্স সম্পর্কে আরও জানতে হলে বা ফোনিক্স সম্পর্কে আরও জানতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটটা ভিজিট করুন। সেখানে দেখুন জলি ফোনিক্স কী জিনিস, জলি ফোনিক্সের কিছু ম্যাটেরিয়ালসও আমি আপলোড করে রেখেছি, আর কিছু দিনের মধ্যেই আমি সেখানে জলি ফোনিক্সের সম্পূর্ণ কোর্সটা আপলোড করে দেবো, এবং তার সাথেই ওয়ার্কশিটও দেওয়া থাকবে। আপনি ইচ্ছে মতো সেখান থেকে নিয়ে আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের বিদায়।